মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের আগুন তীব্র হয়ে উঠেছে। কিন্তু এবার শুধু ক্ষেপণাস্ত্রের লড়াই নয়, এটি প্রযুক্তি, কৌশল এবং প্রভাব বিস্তারের লড়াইও। একদিকে যুক্তরাষ্ট্র টানা কয়েকদিন ধরে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। অন্যদিকে ইরান বলছে তারা আর শুধু প্রতিরক্ষায় সীমাবদ্ধ থাকবে না, বরং চোখের বদলে চোখ নীতিতে প্রতিটি হামলার জবাব দেওয়া হবে। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হল, মধ্যপ্রাচ্যে কি এবার নতুন যুদ্ধের অধ্যায় শুরু হয়েছে? আর যদি শুরু হয়ে থাকে, তাহলে এর সবচেয়ে বড় মূল্য কে দেবে? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলা, ইরানের পাল্টা আঘাত, কুয়েত ও জর্ডানে মার্কিন ঘাঁটিকে ঘিরে ওঠার দাবি এবং এই সংঘাত কিভাবে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থাকে বদলে দিতে পারে। সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র টানা ১২ দিনের সামরিক অভিযানে ইরানের বিভিন্ন ক্ষেপণাস্ত্র গুদাম, ড্রোন স্থাপনা, উপকূলীয় নজরদারি কেন্দ্র এবং সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোর কথা জানায়। ওয়াশিংটনের দাবি, এসব হামলার উদ্দেশ্য ছিল ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং ভবিষ্যতে আঞ্চলিক হামলার ঝুঁকি কমিয়ে আনা। তবে তেহরান এই হামলাকে সরাসরি আগ্রাসন হিসেবে বর্ণনা করে এবং জানিয়ে দেয় তারা এর জবাব দেবে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন ইরান অভিযোগ করে যে যুক্তরাষ্ট্রের হামলায় সীমান্ত এলাকায় বেসামরিক হতাহতের ঘটনাও ঘটেছে। এরপর ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসি ঘোষণা দেয় যে তারা তাদের নতুন সামরিক অভিযানের অংশ হিসেবে কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। আইআরজিসির দাবি অনুযায়ী কুয়েতের আল উদয়েদ ঘাঁটিতে একটি মার্কিন ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট, সেনা অবস্থান, হেলিকপ্টার হ্যাঙ্গার এবং ড্রোন সুবিধায় আঘাত হানা হয়েছে। একই সঙ্গে আলী আল সালেম বিমান ঘাঁটিতেও হামলা চালিয়ে একটি প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক সরঞ্জাম সংরক্ষণাগার এবং MQ-9 ড্রোন হ্যাঙ্গার ধ্বংস করার দাবি করা হয়। অন্যদিকে জর্ডানে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় গুরুত্বপূর্ণ রাডার ও বিমান প্রতিরক্ষা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও আইআরজিসি জানায়। যুদ্ধের সময় এমন তথ্যযুদ্ধ একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে উভয় পক্ষ নিজেদের অবস্থান শক্তিশালী করতে তথ্য প্রকাশ করে। এই সংঘাতের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল মনস্তাত্ত্বিক চাপ। একটি ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস না হলেও সেখানে বারবার হামলার আশঙ্কা তৈরি হলে সামরিক পরিকল্পনা, রসদ সরবরাহ এবং বিমান পরিচালনায় বড় ধরনের প্রভাব পড়তে পারে। অর্থাৎ ইরানের লক্ষ্য শুধু অবকাঠামো ধ্বংস করা নয়, বরং যুক্তরাষ্ট্রকে এমন একটি অবস্থায় নিয়ে যাওয়া যেখানে প্রতিটি সামরিক সিদ্ধান্ত নেওয়ার আগে নতুন করে ঝুঁকি বিবেচনা করতে হবে। আর এখান থেকে শুরু হচ্ছে মধ্যপ্রাচ্যের নতুন সামরিক সমীকরণ, যার প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রে নয়, বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতেও পড়তে পারে। এই সংঘাতের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হল প্যাট্রিয়ট এবং থার্ড বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আইআরজিসির দাবি। ইরান বলেছে তাদের হামলায় কুয়েতে একটি প্যাট্রিয়ট ব্যবস্থা এবং জর্ডানে একটি থার্ড রাডার ও প্যাট্রিয়ট ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি সামরিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্যাট্রিয়ট ও থার্ড বিশ্বের সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে অন্যতম। এদিকে উত্তেজনা ছড়িয়ে পড়েছে হরমুজ প্রণালীতেও। বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত তেলের একটি বড় অংশ এই সংকীর্ণ জলপথ দিয়ে যায়। ফলে এখানে সামান্য অস্থিরতাও আন্তর্জাতিক বাজারে বড় প্রভাব ফেলতে পারে। ইরান আগেই সতর্ক করে দিয়েছিল তাদের উপর চাপ বাড়লে হরমুজ অঞ্চলেও পাল্টা ব্যবস্থা নেওয়া হতে পারে। একই সময় লোহিত সাগর ইয়েমেনের হুতি বাহিনী সৌদি আরবগামী দুটি তেলবাহী ট্যাঙ্কারের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করে। ইয়েমেনি বাহিনীর বক্তব্য অনুযায়ী এটি ছিল সৌদি আরবের সামরিক পদক্ষেপের জবাব এবং তাদের ঘোষিত নৌ অবরোধের অংশ। অন্যদিকে সৌদি কর্তৃপক্ষ জানায় একটি জাহাজে আগুন লাগলেও নাবিকরা নিরাপদে ছিলেন। লোহিত সাগরে নিরাপত্তার সংকট বাড়ার সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজ তাদের রুট পরিবর্তন করতে বাধ্য হয়। এতে জাহাজ চলাচলের সময় ও খরচ বেড়ে যায়, আর এর সরাসরি প্রভাব পড়ে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে ব্রেন্ট ক্রুডের দাম দ্রুত বাড়তে শুরু করে, কারণ বাজারে শুধু বাস্তব সরবরাহ নয়, ভবিষ্যতের ঝুঁকিও দামের উপর বড় প্রভাব ফেলে। যদি হরমুজ প্রণালী ও লোহিত সাগর দীর্ঘ সময় অস্থিতিশীল থাকে, তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপ, এশিয়া এবং বিশ্বের অন্যান্য অঞ্চলেও জ্বালানি, পরিবহন ও শিল্প উৎপাদনে চাপ বাড়তে পারে। মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাতকে বোঝার জন্য শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের দিকে তাকালেই হবে না। এই সমীকরণে আরেকটি গুরুত্বপূর্ণ শক্তি হল ইয়েমেনের হুতি আন্দোলন,
যারা নিজেদের আনসারুল্লাহ নামে পরিচয় দেয়। গত কয়েক বছরে তারা শুধু ইয়েমেনের অভ্যন্তরীণ সংঘাতেই সীমাবদ্ধ থাকেনি, বরং লোহিত সাগর, বাব আল মানদেব প্রণালী এবং সৌদি আরবকে ঘিরে একটি গুরুত্বপূর্ণ সামরিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। সাম্প্রতিক ঘটনায় হুতিরা সৌদি আরবগামী তেলবাহী ট্যাঙ্কারে হামলার দায় স্বীকার করে জানায় এটি তাদের ঘোষিত নৌ অবরোধ কার্যকরের অংশ। তাদের বক্তব্য, সৌদি আরব যদি ইয়েমেনের উপর সামরিক চাপ অব্যাহত রাখে তাহলে লোহিত সাগরে বাণিজ্যিক ও জ্বালানি পরিবহনও ঝুঁকির মুখে পড়বে। এই অবস্থান শুধু সৌদি আরবের জন্য নয়, বরং পুরো আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থার জন্য একটি বড় সতর্কবার্তা। কারণ ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে হুতিরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয় এবং তেহরান তাদের সরাসরি নিয়ন্ত্রণ করে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও পশ্চিমা দেশগুলোর অভিযোগ ইরান হুতিদের অস্ত্র, প্রযুক্তি এবং সামরিক প্রশিক্ষণের মাধ্যমে সহায়তা করে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এমনও দাবি এসেছে যে ইরান ইয়েমেনে আইআরজিসির সামরিক উপদেষ্টা ও ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সংশ্লিষ্ট সরঞ্জাম পাঠিয়েছে। তবে ইরান এসব অভিযোগ অস্বীকার করেছে এবং হুতি নেতৃত্বও বলেছে তারা নিজেদের সামরিক সক্ষমতা নিজেরাই গড়ে তুলেছে। তবে একটি বিষয় স্পষ্ট, আইআরজিসির সামরিক কৌশল গত এক দশকে অনেক পরিবর্তিত হয়েছে। অতীতে যেখানে প্রচলিত যুদ্ধের উপর বেশি গুরুত্ব দেওয়া হতো, এখন তারা বহুমাত্রিক কৌশল গ্রহণ করেছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, আত্মঘাতী ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ, সাইবার সক্ষমতা এবং আঞ্চলিক মিত্র গোষ্ঠীর সমন্বিত ব্যবহারের মাধ্যমে ইরান এমন একটি প্রতিরোধ কাঠামো গড়ে তুলতে চেয়েছে যা সরাসরি আঘাত ছাড়াও প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করতে পারে। এই কৌশলের মূল উদ্দেশ্য হল, কোনো দেশ যদি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালায় তাহলে তার প্রভাব শুধু ইরানের সীমান্তে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে। এ কারণেই আজ কুয়েত, কাতার, বাহরাইন, ইরাক, সিরিয়া, লোহিত সাগর এবং হরমুজ প্রণালীকে একই নিরাপত্তা সমীকরণের অংশ হিসেবে দেখা হচ্ছে। বর্তমান পরিস্থিতি নিঃসন্দেহে মধ্যপ্রাচ্যের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, কিন্তু এই অধ্যায়ের শেষ কোথায় তা এখনও কেউ জানে না। একটি বিষয় নিশ্চিত, হরমুজ প্রণালী থেকে লোহিত সাগর পর্যন্ত যে উত্তেজনা তৈরি হয়েছে তার প্রভাব শুধু এই অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না, এটি বৈশ্বিক নিরাপত্তা, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক রাজনীতিকে দীর্ঘ সময় ধরে প্রভাবিত করতে পারে। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্য কি সত্যিই একটি নতুন ভূরাজনৈতিক যুগে প্রবেশ করছে, যেখানে ক্ষেপণাস্ত্রের পাশাপাশি সমুদ্রপথ, জ্বালানি, কূটনীতি এবং তথ্যযুদ্ধই নির্ধারণ করবে ভবিষ্যতের শক্তির ভারসাম্য? নাকি শেষ পর্যন্ত কূটনীতি এই সংঘাতকে আরও বড় যুদ্ধের রূপ নেওয়া থেকে থামিয়ে দেবে? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।